আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার মধ্যে বলছেন, ফিতনাটা কখন, যে এর মধ্যে কিছু নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নিহত হবে, সে জানলো না কেন তাকে হত্যা করা হবে। তাকে হত্যা করা হবে, নির্মমভাবে হত্যা করা হবে, কিন্তু সে জানলই না যে কেন, কি অপরাধে, কি কারণে তাকে হত্যা করা হবে। আমরা তো কিছু এগুলো বুঝি। অনেক সময় দেখা যায় যে শিশুরাও নিহত হয়, ফ্যামিলির জেল ধরে দেখা যায় যে শিশুকে হত্যা করা হয়ে গেল, তো শিশু তো জানলই না। বড় মানুষকেও হত্যা করা হয়, সে জানলই না। এমনি সন্দেহ যে এই মনে হয় চুরি করছে, এই মনে হয় এই যে ছিনতাইটা হয়ে গেল এদের মধ্যে একজন, এই মনে হয় এরকম, বাস ও কিছুই জানে না, মারা শুরু হয়ে গেলে। বাঙালি তো হুজুকে বাঙালি, তাহলে একজন মারলে বাস গণপিটুনি বলে না। একটা তো আমাদের বাঙালি শরীয়ত কি গণপিটুনি দিয়ে মেরে শেষ করে দেয়। এটা হলো বাঙালি ধর্ম, বাঙালি ভাষা আর বাঙালি ধর্ম। বাঙালি ধর্মের মধ্যে এই নিয়ম আছে, গণপিটুনি দিয়ে শেষ, আর কোনো সমস্যা নেই। তো নিরপরাধ লোক অনেক সময় হয়তো গণপিটনের শিকার হইতে পারে, হচ্ছে। একদিন ঘটনা পড়লাম ফেসবুকে, সন্দেহ করে নিজের বাচ্চা কোলে করেছে, একটু আর কি অ্যাবনর্মাল ছিল তার, হয়তো বা কথাবার্তা তেমন সাজিয়ে গুছিয়ে বলতে পারতো না। তার নিজের বাচ্চা নিয়ে সে স্কুলের পাশে ঘোরাফেরা করতেছে, বা হয়তো ভিক্ষুক কিনা। কিছু লোক তাকে ওই যে বলে না বাচ্চা অপহরণকারী বলে মারতে 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 একবারে মেরেই ফেললো। বাচ্চাটা দেখতেছে দৃশ্য, ছোট বাচ্চা তার মাকে মেরে ফেললো, সে কান্নাকাটি করতেছে, কে ওর কান্নাকাটি দেখে শুনে। এরকম আর তাহকিক করা হলো না, গবেষণাও শেষ। এটা বাঙালি ধর্মের সে বুলি হয়ে গেল। বাঙালি ধর্ম কেন বলছি, ইসলাম ধর্মে তো তদন্ত করার কথা আছে, অনুসন্ধান করার কথা আছে, যাচাই করার কথা আছে, কিন্তু বাঙালি ধর্মের মধ্যে এগুলো নাই। কোনো যাচাইয়ের দরকার নেই, কোনো বাস বিচারের দরকার নেই, কোনো অনুসন্ধান, কোনো তালাশের দরকার নেই। এটা বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এভাবে আসছে যে হত্যাকারীও জানে না কেন হত্যা করতেছে, আর নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হলো। এইরকম ফিতনা।